সো আসসালামু আলাইকুম গাইস, আইসা বসুন আপনার একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা যাচ্ছে কীভাবে আমরা ওয়াটার কোয়ালিটি মেনটেন করতে পারি। সো হ্যাঁ, আমরা ওয়াটার কোয়ালিটি মেনটেন করতে পারি সাধারণত দুইভাবে। একটা হচ্ছে প্লান্টসের মাধ্যমে এবং আরেকটা হচ্ছে ওয়াটার চেঞ্জের মাধ্যমে। সো সর্বপ্রথম যাদের বড় বড় হাউস, বড় বড় অ্যাকুয়ারিয়াম, অনেক বড় বড় হাউস যারা মাছ পালেন অথবা হ্যাচারি করে মাছ পালতেছেন, তাদের তো ভাই আর সহজেও পানি চেঞ্জ করা সম্ভব হয় না। তারা প্লান্টসগুলোর মাধ্যমে আপনারা পানি কোয়ালিটি মেনটেন করতে পারেন। সো আপনারা ডেন্সা, হর্নট, গাপ্পি গ্রাস, তারপর মিক্রা, বিভিন্ন পদে যে আমার কাছে আছে জাভা ফান, বিভিন্ন প্লান্টসের মাধ্যমে পানি কোয়ালিটি মেনটেন রাখতে পারবেন। সো আমি সাধারণত ভাই আমার যেহেতু ছোটো ছোটো জিনিস আমি ঝুড়িতে পালি, ককশিটে পালি, অ্যাকোয়ারিয়ামে পালি। সো হ্যাঁ, আমার এতগুলা প্লান্টস দিয়ে আবার করা সম্ভব হয় না। সো আমি সাধারণত সাপ্তাহিক 3 দিন আমি ওয়াটার চেঞ্জ করে থাকি। তো হ্যাঁ, যাদের কাছে হিউজ অ্যামাউন্টের প্লান্টস আছে অ্যাকুয়ারিয়ামে, আপনাদের অ্যাকুয়ারিয়াম অথবা ঝুড়ি অথবা আপনাদের হাউসের মধ্যে অনেক প্লান্টস, তাদের মান্থলি করলে অসুবিধা হয় না, কারণ প্লান্টসটা যে ময়লাটা হয়, যে অ্যামোনিয়াটা হয় মাছের কূপ থেকে, সেটা গাছই আপনাদের নিউট্রিশন হিসেবে নিয়ে নেয়। সো যাদের কাছে নাই তারা অবশ্যই সপ্তাহে 3 দিন আপনারা সপ্তাহে 3 দিন করে ওয়াটার চেঞ্জ দিয়ে দিবেন। তাতে কী হবে, মাছের কোয়ালিটিও ভালো থাকবে, মাছের গ্রোথও ভালো থাকবে এবং তারা খুব হ্যাপি থাকবে যে তাদের মাছ কিন্তু সবচেয়ে বেশি নিউ ওয়াটার পছন্দ করে। তো এই যে এখানে আছে এখন ব্লু টপাস, এটা আমি। তো আপনারা সাধারণত সপ্তাহে 1 দিনও ওয়াটার চেঞ্জ করতে পারেন যদি আপনাদের কাছে সময় না থাকে। আর যদি ভাই পারেন তো আপনারা সপ্তাহে 3 দিন, সপ্তাহে মনে করেন আজকে শুক্রবার, সোমবার একটা ওয়াটার চেঞ্জ দিলেন, আবার সামনে বৃহস্পতিবার একটা ওয়াটার চেঞ্জ দিয়ে দিলেন। এইভাবে আপনাদের ওয়াটার কোয়ালিটি ভালো থাকবে। এটাতে কোনো প্ল্যান্স নাই। এই যে এটা একটা হর্নটের স্টিক দেওয়া আছে, তারপর উইদাউট প্ল্যান্টস। তারপরে যে এই যে নিচে আমার রেড ড্রাগন যেখানে আছে, এই যে দেখেন কোনো প্ল্যান্টস নেই। এই যে আমার বেডটা কোনো প্ল্যান্টস নেই। সো এখানে আমি কি করি, একটা সপ্তাহকে দুই ভাগে ভাগ করে আমি 3 দিন করে ওয়াটার চেঞ্জ দিয়ে দিই। তো এতে কী হয়, আমার ওয়াটার কোয়ালিটি আসলে খুব ভালো থাকে। একটা বড় জিনিস, কারণ মাছের হেলথ সব কিছুই ভালো রাখে। সো যাদের আমরা বিভিন্ন প্রশ্ন থাকে যে ভাই ওয়াটার কীভাবে কোয়ালিটি মেনটেন করতে হয়, কীভাবে ওয়াটার একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হয়। সো হ্যাঁ, এটাই হচ্ছে ওয়াটার ক্রিস্টাল ক্লিয়ার রাখার নিয়ম। তারপর আপনারা যদি মন চায় তাহলে আপনারা একটা ফিল্টার ইউজ করতে পারেন। এই যে যেমন এখানে আছে আমার একটা স্পঞ্জ ফিল্টার, আমি সাধারণত এগুলো ইউজ করি না, আগে করতাম, এখন রেখে দিছি। ছাইও না, ইউজও করা হয় না। যদি আপনাদের মন চায় তাহলে আপনারা একটা স্পঞ্জ দিতে পারেন। এতে পানি ভাই ফুললি ক্রিস্টাল থাকে, এটা খুবই কাজের জিনিস। তো হ্যাঁ, আমরা সকলে এইভাবে পানি ক্রিস্টাল ক্লিয়ার রাখতে পারবো এবং ওয়াটার কোয়ালিটি মেনটেন করতে পারবো। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ। এবং যারা এই চ্যানেলে নতুন আসছেন সকলে অবশ্যই এটা লাইক, একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করতেই হবে ভাই। সাবস্ক্রাইব না করলে হবে না, প্লিজ 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 একটা সাবস্ক্রাইব চাই। সো হ্যাঁ, আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।